জাতির লড়াই উদ্বেলিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল। তার 141তম দিবসে পারে নাই। আমরা দাবি করব অবিলম্বে এই অসম দাসমূলক চুক্তি আমেরিকার সাথে যেটা হয়েছে সেটা বাতিল করতে হবে। আর যদি বাতিল না করে এদেশের ছাত্র শ্রমিক জনতা এই ব্যাপারে দুর্বার গণ আন্দোলন করে এই চুক্তি বাতিল করার জন্য তাদেরকে চাপ প্রয়োগ করা হবে এবং বাধ্য করা হবে। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন এসকাপের যে আন্দোলন, এসকাপের সংগ্রাম, এই সরকার কিছুটা আইন মানলেও তেমন কোনো গুরুত্বপূর্ণ আইন এই সরকার বাস্তবায়ন করে নাই। এই সরকার এখনো কোনো যেমন আইন এই সরকার বাস্তবায়ন করে নাই এবং বাস্তবায়ন করতে চায় নাই। বড় পরিতাপের বিষয়, গত 2 মাস সংসদ চলেছে, পার্লামেন্ট চলেছে, কিন্তু কোন সেশনে কোনো দিন শ্রমিকের পক্ষে পার্লামেন্টের মেম্বাররা সেই শ্রমিকের পক্ষে দাবি উত্থাপন করে নাই। এতে বোঝা যায় এই সরকার শ্রমিক বান্ধব সরকার নয়। এই সরকার শ্রমিকের বিরুদ্ধে যত কালাকানুন, যত নিপীড়নমূলক আইন, সেই আইন কালাকানুন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই সবশেষে আমি বাংলাদেশের জাতীয় সমিতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আপনাদের সেই আন্দোলন সংগ্রাম লড়াইয়ে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, মেরুনীত মানুষের জয় হোক। ফসল হারিয়েছে, তারা গবাদি পশু নিয়ে তারা একটা সমস্যার মধ্যে রয়েছে। আমরা শুনেছি 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা সেখানে সরকার প্রধানমন্ত্রী বলেছেন যে তাদেরকে 3 মাসে সেখানে সহায়তা দেওয়া হবে। আমরা ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে বলতে চাই, অবিলম্বে এই যে বন্যা দুর্গত এই যে অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জে যে কৃষকেরা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, অবিলম্বে সরকারকে, প্রধানমন্ত্রীকে এটাকে কথার কথা না হয়ে অবিলম্বে তাদের সেই সহায়তা দিতে হবে, তাদের কৃষি ঋণ মওকুফ করতে হবে। বিশ্বযুদ্ধকে ছড়িয়ে দিয়েছে, জনগণের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। শ্রমিক শ্রেণীকে আজকে তারা দাবি ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি যুদ্ধের